এবার বিস্তারিত। দুদিনের মধ্যে নির্দলীয় সরকার নিয়ে আলোচনায় না এলে প্রাথমিক কর্মসূচি হিসেবে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ৩ দিনের হরতাল ডেকেছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। এতেও সরকার দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। ২৭ অক্টোবর থেকে সরকার সম্পূর্ণ অবৈধ মন্তব্য করে সবাইকে দাবি আদায়ে রাজপথে নামার আহ্বান জানান বেগম জিয়া। রিপোর্ট করছেন জাহাঙ্গীর আকন্দ। আবহাওয়া বড় বৈরী, মাথার উপর গুড়ি গুড়ি বৃষ্টি আর পায়ের নিচে কাঁদা, সেই সাথে উদ্বেগ আর উৎকণ্ঠা। তারপরও লাখো মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশে। জোট নেত্রী বেগম খালেদা জিয়া যখন মঞ্চে আসেন, তখন উদ্যান ছাপিয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে শাহবাগ মৎস্য ভবন, হাইকোর্ট, কাকরাইল সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। সমাবেশে বেগম খালেদা জিয়া বলেন, সংঘাত নয়, শান্তি চায় বিএনপি। সংকট নিরসনে আলোচনায় বসতে সরকারকে বারবার তাগাদা দেয়া হলেও টনক নড়ছে না বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। হাসিনার অধীনে কোনো নির্বাচন দেশে হবে না। হাসিনার ফর্মুলা অনেক আগেই দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা যেটা দিয়েছি, আমাদের সেই ফর্মুলা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা বলেছেন পার্লামেন্টে এসে বলেন, পার্লামেন্টে যেও আমাদের সদস্যরা বলেছে, তারপর আর কিছু বাদ নেই। আমাদের সেক্রেটারি জেনারেল তাদের সেক্রেটারিকে চিঠি দিয়েছে যে আসুন আলোচনায় বসে এই সমস্যার সমাধান করি। আপনাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে এতদিনে আপনারা বসে যেতেন আলোচনায়, কিন্তু আপনাদের সেই সদিচ্ছার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অবিলম্বে নির্দলীয় সরকার নিয়ে আলোচনায় বসতে সরকারকে সময় বেঁধে দেন বেগম জিয়া। আন্দোলনও চলবে, যদি আলোচনায় আসেন আলোচনাও চলবে। আমরা 2 দিন সময় দেব, আজকের দিনটা, কালকের দিনটা, এর মধ্যে যদি আলোচনার কোনো ব্যবস্থা না করেন তাহলে আমাদের একদম স্ট্রেট কাট কর্মসূচিতে চলে যেতে হবে। তাই আমি বলি যে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের ব্যাপারে দ্রুত আলোচনা শুরু করুন। এই দাবিতে আমি আজ প্রাথমিক কর্মসূচি দিচ্ছি। আগামী ২৭শে অক্টোবর রবিবার ভোর ৬টা থেকে ২৯শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল বিরতিহীনভাবে। এর মধ্যেও যদি কোনো কাজ না হয়, পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি আমরা দেব। দলীয় বাহিনী হয়ে কাজ না করতে পুলিশ সহ প্রশাসনকে আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। জনগণকে বলবো, মা, ভাই, বোন, মুরব্বীরা সহ, ছেলে মেয়ে সহ, যুবক যুবতী, মহিলা সহ সকলকে রাজপথে নেমে আসার আহ্বান জানাবো। আসুন ঐক্যভাবে রাজপথে নেমে আসি। ২৭ তারিখ থেকে এই সরকার সম্পূর্ণ অবৈধ। কাজে এই সরকারের আদেশ নির্দেশ আপনারা মানবেন না। সরকারি কর্মকর্তারা, পুলিশ বাহিনীকে বলবো, অন্যায়ভাবে কারোর উপরে গুলি করবেন না। আপনারা আছেন, আপনারা থাকবেন। যারা ভালো কাজ করবেন অবশ্যই তাদের মূল্যায়ন করব। একদলীয় নির্বাচনের আয়োজন না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বেগম জিয়া। আমি ইলেকশন কমিশনকে বলে দিতে চাই, কোন আরপিও সংশোধন নয়, একদলীয় নির্বাচনের জন্য সকল দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন হবে না। আর নির্বাচন কমিশন যদি এই নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে তার ফল শুভ হবে না। তাদের সরকার ভালো কাজ করে থাকলে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সমস্যা কোথায়? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বললেন, নির্দলীয় সরকার ছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় সরকারের দাবি আদায়ে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা সফল করতে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আলোচিত সমাবেশ। সমাবেশকে ঘিরে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন জোট নেতারা। উজ্জ্বল দাসের তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রেমান। খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে সমাবেশে যোগ দেয় বিএনপি এবং জোটের শরিকরা। তাদের হাতে শোভা পায় রং বেরঙের ব্যানার, ফেস্টুন।
বিরোধী দলীয় নেত্রী সমাবেশ স্থলে আসার সঙ্গে সঙ্গে উদ্যান পেরিয়ে জনস্রোত গড়িয়ে যায় আশপাশের সড়কে। এই জনগণের চাপে এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালের সরকারের প্রস্তাব দিয়েছেন, ইনশাল্লাহ সেই প্রস্তাব এই জনগণ আপনাদেরকে মানতে বাধ্য করবে। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে সারা দেশে 144 ধারা দিয়েছে। সমগ্র দেশের মানুষ 144 ধারা ভেঙে রাস্তায় নেমে এসেছে। বন্ধুগণ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। আমরা 18 দলীয় জোট সরকারে গেলে আমাদের সুযোগ হলে নিশ্চয়ই এই সংবিধানকে আধুনিক যুগোপযোগী করা হবে। আওয়ামী লীগের এই সংবিধান কোনো সংবিধানই না। 18 দলীয় জোটের শীর্ষ নেতাদের সবার কণ্ঠেই একই কথা, দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়। আপনারা আরেকবার প্রস্তুত থাকতে হবে। এবার শহীদ জিয়ার পত্নী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলার স্বাধীনতাকে রক্ষা করতে হবে। দেশনেত্রীর ঘোষণা অনুযায়ী এই মুহূর্ত থেকে এই অবৈধ সরকারকে মানি না, মানি না, মানি না। জনগণের শক্তির উপরে কোন শক্তি নাই। তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, না হলে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, হতে হবে না। অবিলম্বে দাবি মেনে নিয়ে গণতন্ত্রের সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে মহাজোট সরকারকে আহ্বান জানান বিরোধী দলের নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।